এক্স আপনাকে যুক্ত করা হয়েছে। ভাই আমাকে শুনতেছেন? হ্যাঁ। আহ, ভাই আমি আপনার ভিডিওগুলো মাঝে মাঝে দেখি, যদি পরিষ্কার শোনা যায় একটু জানাতেন। হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি, এবং দর্শকদের কাছে অনুরোধ যে আমাদের সবার কথাই, মানে কারোর কথা উঁচু বা নিচু কিনা, কারণ এই ওয়েবসাইটটা আজকে প্রথম ব্যবহার করছি। খুবই ইন্টারেস্টিং, ভালোই লাগছে, কিন্তু এই এই উত্তরটা দর্শকরা দিতে পারবেন। আমি সেই কমেন্টের অপেক্ষা আছি। আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা আচ্ছা, ভাবছে আমার প্রশ্নটা ধরেন যে আপনি অবশ্যই খোদা বিশ্বাস করেন না। হুম। আমার প্রশ্ন হচ্ছে ধরেন যদি এমনটা হয় যে যারা মুসলিম, আমরা যারা মুসলিম আছি, আমরা বিশ্বাস করি পরকাল। এখন হুম। কোনো কারণে যদি পরকালটা সত্যি হয়ে থাকে তাহলে হুম। তো আমরা সাকসেস। আর কোনো কারণে যদি পরকালটা যদি মিথ্যা হয় তাহলে আপনারা সাকসেস। হুম। এখন বিষয়টা হচ্ছে যে আমার প্রশ্নটা এরকম যে যদি পরকালটা ধরেন মিথ্যাই যদি হয়ে থাকে তাহলে আমরা তো কোনো অন্যায় করছি না, হুম। কিন্তু আপনারা যদি পরকালটা যদি সত্য হয়ে থাকে তাহলে আপনারা কি ফেঁসে যাবেন না? বা আপনারা কি একদমই নিশ্চিত যে একদমই, বা আপনারা কি কারণে একদমই নিশ্চিত যে আসলে পরকাল নাই? এমন যদি একটু ব্যাখ্যা দিতেন। ধন্যবাদ, ধন্যবাদ এক্স। তাহলে বোধহয় আমি এই প্রশ্নটা একটু টাচ করি। পরকাল যদি থেকে থাকে, তাহলে বরং আপনারা ধার্মিকরা বিপদে পড়বেন, কারণ পরকাল থাকলে কারটা থাকবে? ভগবানেরটা, ঈশ্বরের, মানে ওই গডেরটা, নাকি আল্লাহরটা? পৃথিবীতে তো 4000-এর বেশি ধর্ম আছে, কোন ধর্মেরটা ঠিক? কারণ একসাথে তো দুইটা পরকাল থাকতে পারে না। যে কোনো এক কোম্পানিরটা মানে এখানে সত্য হবে, তো বাকিরা বিপদে পড়বে, কারণ তারা তো অন্য গডকে মেনেছে। এমনকি একে এক এক অনুসারী আর এক অনুসারীকে গালাগালি করেছে, এক অনুসারীরা আর এক গডকে গালাগালি করেছে, তাদের বিপদটা বেশি। আর যদি কোনো কারণে থাকে, আমাদের বিপদ কেন নাই? কারণ আমরা যা কিছু করছি বিবেকের তাড়নায় এবং সত্যের উপরে দাঁড়িয়ে, আমাদের কোনো স্বার্থ নাই। আমরা কাউকে নাস্তিক বানাইলে আমাদের এখানে কোনো প্রফিট নাই যে আমরা জান্নাত পাবো, আমরা স্বর্গ পাবো, এরকম কোনো ধান্দা আমাদের নাই। সুতরাং এইখানে আমি ঈশ্বর থাকলেও তাকে ওই প্রশ্নটা করতে পারবো যে তুমি আমারে মস্তিষ্ক দিছো, তুমি যেহেতু এক্সিস্ট করতেছো, পাইছে তোমারে, তো তুমি দিছো মস্তিষ্ক, তুমি দিছো চিন্তা ক্ষমতা, তুমি যাচাই বাছাইয়ের ক্ষমতা দিছো, আমি আমার সেটাকে ব্যবহার করছি, এখানে আমার ফল্টকে আমি তো আর কারোর হক মাই রেখে নেই কারোর। আপনি দেখবেন না যে বাংলাদেশে দেখেন না, নাস্তিকদের নিয়ে এত কথা, বিশ্বব্যাপী ধর্ষণ, এইসব জিনিস আপনি পাবেন না নাস্তিকদেরকে, কারণ তারা ওই ওই জিনিসটা, ওই কুৎসিত ধর্ম যেভাবে প্রলোভন দেখায়। আজকে দেখেন, মৌসুমীর একটা ছবিকে নিয়ে দেখলাম যে হাজার হাজার মানুষ তার একটা ছবিতে, মানে আমি জানি না যারা এই ট্রলগুলো করছে তারা মা বোনদের, তাদের ব্যক্তি জীবনে তারা মা বোনদের দেখা পেয়েছে কিনা, তার স্তন নিয়ে খুবই বাজেভাবে করছে। তো এখন এটা তো নারীর একটা শরীরের অঙ্গ, এবং মৌসুমী দেখলাম আমরা, তিনি হজ করলেন, অনেকভাবে নিজেকে পরিশুদ্ধ করার, মোমেনদের কাছে তিনি গ্রহণযোগ্য বানানোর চেষ্টা করলেন, তার অপরাধ কি তিনি সিনেমায় অভিনয় করেছেন। এখন এই মোমেনরা কি চায়? এই তার পর্দা নিয়ে খোঁটা দেওয়া, তার তার শরীর নিয়ে খোঁটা দেওয়া। সর্বশেষ কি হবে? ধরেন তিনি পর্দা করে ফেললেন, হজের পরে আরও যদি ইসলামিক কোনো বিধিবিধান থাকে তিনি সেটা করে ফেললেন, ঘোষণা দিলেন আর জীবনে সিনেমা বানাবেন না, হিজাবে মুড়ে থাকবেন। তারপরে এই মোমেন্টে এসে বলবে, ওই যে ক্ষয় আকার দিয়ে শুরু করে না, যে তারপরে বলবে তুই আমার হইলি না কেন, তুই ক্ষয় আকারে এইটা। তো এইভাবে দেখেন, ঈশ্বর থাকলে, যেটা উদাহরণ দিতে গিয়ে এত দূরে চলে গেলাম, ঈশ্বর থাকলে বরং ধার্মিকরা বিপদে পড়বে। আচ্ছা, আমি একটু, করছেন জি। হ্যাঁ আমি একটু এর সাথে এক্স ভাই, আহ, আপনি আমাকে বলুন তো, হিন্দুরা কি পরকালে বিশ্বাস করে? মাসুদ ভাই, আমার তো সেই হিন্দু সম্বন্ধে, মানে হিন্দু ধর্মের সম্বন্ধে আমার খুব একটা ধারণা নাই। তবে আমি আজকে ওদের আপনাকে, একটা ধর্মীয় বই পড়ছিলাম, তাতে মনে হচ্ছিল যে ওরাও তো মানে প্রায়টা অনেকটা মানে ইসলামের মতোই আপনাকে দেখলাম যে এরকম আর কি। হ্যাঁ আমি আপনাকে বলছি, হিন্দু, খ্রিস্টান, মানে ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু, ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু, এরা এরা পরকাল এবং ঈশ্বরে বিশ্বাস করে। আপনি তো এটা জানেন, এরা জি পরকালেও জি, বিশ্বাস আজকে আমি করে, বই পড়ে ঈশ্বরেও দেখলাম আর কি। জি। আচ্ছা, এবার আপনাকে জিজ্ঞাসা করি, কোরআনের মধ্যে সবচেয়ে বেশি নিন্দা, মানে কোরআনের মধ্যে সবচেয়ে বেশি নিন্দা করা হয়েছে কাদের জানেন? আহ মনে হয় যারা শিরক করে তাদের, আমি সঠিক বলতে পারছি না, যদি আপনি একটু হ্যাঁ, আমি বলতেন। আপনাকে আপনাকে সেটা বলে দিচ্ছি। ইহুদি, খ্রিস্টান এবং হচ্ছে মুশরিক। মুশরিক বলতে আমি হিন্দুদের কথাই বুঝি, বা আরো অনেক মুশরিক আছে, কিন্তু ইউজুয়ালি আমি ধরছি হিন্দু। তাহলে ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের বিরুদ্ধে কোরআনের সবচেয়ে বেশি নিন্দা করা হয়েছে, অর্থাৎ কোরআনে সব তাদেরকে হত্যা করতে বলা হয়েছে, তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ যারা পরকালে বিশ্বাসী,
যারা ঈশ্বরে বিশ্বাসী তাদেরকে হত্যা করতে বলা হয়েছে, তাদেরকে বন্দী করতে বলা হয়েছে, তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে, তাদের সাথে রূঢ় আচরণ করতে বলা হয়েছে। আশিদ্দা ও আলাল কুফারি রুহামা উ বাইনাহুম, হ্যাঁ, তাদের সাথে রূঢ় বা খারাপ আচরণ করতে বলা হয়েছে। এখন আপনাকে আমি যদি জিজ্ঞাসা করি, কিন্তু নাস্তিকদের বিরুদ্ধে কোরআনে কিন্তু আয়াত আছে আপনার জানা মতে? আম, আসলে মাসুদ ভাই, আমি দুঃখিত, আমি সেভাবে অত এডুকেটেড না মনে হয়, যার কারণে আমি আপনার আমি প্রশ্ন যেহেতু এটা লাইভ, শুনুন, এটা তো লাইভ প্রোগ্রাম, এই ভিডিওটা রেকর্ডেড হয়ে থাকবে। কোরআনে মুলহিদ, নাস্তিকের আরবি শব্দ আছে মুলহিদ, মুলহিদদের বিরুদ্ধে কোনো শব্দ, একটা শব্দ কোরআনে নেই। সুতরাং যদি মোহাম্মদের কথাও বাস্তবায়িত হয়, তাহলে যারা ওই পরকালে বিশ্বাস করে, মানে ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু, তারাই বিপদে বেশি পড়বে। আমাদের নাস্তিকদের বিরুদ্ধে তো মোহাম্মদের কোনো বক্তব্যই নেই। ঠিক আছে? জি জি, মাসুদ ভাই, আরেকটা আমার ছোট্ট একটা প্রশ্ন আমি বলে বিদায় নিই, সুযোগ দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, নিশ্চয়ই। আহ, জি ভাই, নূর ভাই আর হচ্ছে মাসুদ ভাই, আপনারা তো অবশ্যই ইসলামকে সমর্থন করেন না বা ইসলাম বিশ্বাস করেন না। তাহলে আপনাদের যে নাম, একজনের নাম দেখলাম মুফতি আব্দুল্লাহ, আব্দুল অবশ্যই জানেন আব্দুল্লাহ অর্থ আল্লাহর গোলাম। তো আর নূর ভাইয়ের এই নাম দুটা কি চেঞ্জ করা যায় তো, বা আপনারা কেন নাম দুটো রেখেই দিয়েছেন? আপনারা চাইলে তো চেঞ্জও করতে পারতেন, যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নটা অনেকবার আমি এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছি, অনেকবার উত্তর দিয়েছি, তবু আজকে আপনার সৌজন্যে দিচ্ছি। দেখুন, আপনাকে একটা জিনিস বলি, আরবি ভাষা কি মোহাম্মদের আবিষ্কার নাকি মোহাম্মদের আগেও ছিল? হ্যাঁ, অবশ্য আগে ছিল। আচ্ছা, আপনি কি জানেন যে আমি আরবি ভাষা কিন্তু খুব ভালো পারি এবং আরবি ভাষায় আমি অনর্গল কথা বলতে পারি? এটা আপনি আমার ইতিপূর্বেকার লাইভ দেখলে জানার কথা। এটা কি আপনি জানেন? উম, হয়তো হতে পারে, আপনি আমার আপনার ভিডিও আমি দেখিনি এর আগে, তবে ছোট ছোট আচ্ছা, ভিডিও দেখিয়েছি, তখন আপনার আরবি বলে দেখিনি, তবে আমি এখন বিশ্বাস করছি যে আপনি পারবেন। হ্যাঁ, আমি আরবি ভাষায় মানে একেবারে সাধারণ আরবি, কোরআনের আরবিতে পারি, সাধারণ আরবিতে আমি কথা বলতে পারি। আচ্ছা, এবার আরবি ভাষাটা কিন্তু মোহাম্মদের আবিষ্কার না। আমার বাবা বিশ্বাসী মুসলমান ছিলেন, ইমাম সাহেব ছিলেন, আমি ইমাম সাহেবের ছেলে, এবং একইভাবে আসাদ নূর হচ্ছে একজন মুসলমানের ঘরে জন্ম নেওয়া ছেলে। কিন্তু আমাদের নামটা আরবি ভাষায় রেখেছেন আমাদের বাবা। আমি বাবার দেয়া যে নামটা, সেই নামটা আমি পাল্টাতেও পারি, নাও পাল্টাতে পারি। এই নামে কিছুই আসে যায় না, নামের অর্থেও কিচ্ছু আসে যায় না। অর্থাৎ আমার নাম আব্দুল্লাহ আল মাসুদ, আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা, আর মাসুদ মানে হচ্ছে ভাগ্যবান, মানে আল্লাহর ভাগ্যবান বান্দা। তো এটা দিয়ে আমার কিছুই যায় আসে না। নাম দিয়ে কি হবে ভাই? নাম তো আমার বাবা রেখেছেন। আমি যদি আমার নাম রাখতে পারতাম, তাহলে আমি হয়তো নাম অন্য কিছু রাখতাম, কিন্তু বাবা রেখেছেন, বাবার সম্মানে আমি নামটা রেখে দিয়েছি। কারণ নাম দিয়ে সত্যিকার অর্থে কোনো কিছু যায় আসে না, নামটা আরবিতে রাখা হয়েছে, বাস এতটুকু। এবং আরবি যদি এমন হতো আরবি ভাষাটা মোহাম্মদের আবিষ্কার, মোহাম্মদই প্রথম ব্যক্তি, প্রথম আরব যিনি আরবিতে কথা বলেছেন, এবং এই আরবি ভাষাটা হচ্ছে মোহাম্মদের পার্সোনাল প্রপার্টি, তাহলে অবশ্য নামটা পরিত্যাগ করতাম আমি। কিন্তু যেহেতু মোহাম্মদের আগেই আরবি ভাষা পূর্ণ হয়ে গেছে, আরবি সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ একটা সাহিত্য, এবং আমি আরবি সাহিত্যকে পছন্দও করি। হুম। তো সুতরাং আমার কাছে ভাই আরবি ভাষা নিয়ে যেহেতু কোনো অ্যালার্জি নেই, অতএব আমি এই আরবি নামটা পাল্টানোর প্রয়োজন দেখি না। মাসুদ ভাই, ধন্যবাদ। আমিও কাছাকাছি উত্তর দিতে চাই। এই নামে আমি পরিচিতি পেয়েছি, পরিচিত হয়েছি, আমার অজান্তে আমার উপরে ধর্ম চাপিয়ে দেওয়া হয়েছিল, আমি নিজে সিলেক্ট করি নাই। তাই যদি সিলেক্ট করতামও, সিলেক্ট করার পরও যদি আমার এটা মিথ্যা হইতো, আমি নিশ্চয়ই এই 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 ধর্মটাকে পরিত্যাগ করতাম। কিন্তু আমি যে নামে পরিচিত হয়ে গেছি, সেই নাম বদলানোর কোনো মানে নেই। কারণ আমরা তো ধার্মিকদের মতো চিন্তা করি না। যেমন একজন মুসলমান যখন হিন্দু হয়ে যান, তার নাম বদলাতে হয়। একজন হিন্দু যখন মুসলমান হন, তখন তার নাম বদলাতে হয়, কারণ তাদের আইডিওলজির সাথে ওই নামটাও সাংঘর্ষিক। আমাদের সাথে আইডিওলজির সাথে সে নামটা সাংঘর্ষিক না। আমার নামের অর্থ হচ্ছে জ্যোতির্ময় সিংহ, বা এরকম বলা যায় উজ্জ্বল, মানে যার মাথার পেছনে অনেক ওই যে জি 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 মিথোলজির একটা ইয়ে আর কি, সিংহ, পেছনে অনেক আলো, মানে ব্যাপক ফাটাই বলবে আর কি, এমন টাইপের একটা সিংহ। তো এখন জি জি, নামের অর্থ নূর, যাই থাকুক, জি নূর অর্থ আলো, জি। জি জি। আর শুধু আলো না, নূর অর্থ আবার ওই জান্নাতি আলো টাইপের আর কি, মানে একটা সফট একটা কিউট রোমান্টিক আলো, তার মধ্যে আবার স্নিগ্ধ আলো আর কি। স্নিগ্ধ আলো। হ্যাঁ। তো এখন এটা আসলে আমি ওই নামে পরিচিত হয়েছি। যেমন আপনি চাইলে তো, আপনি যেখানে জন্মগ্রহণ করছেন, যেমন আমি বাংলাদেশি, এখন আমি যদি আমেরিকান প্রেসিডেন্টও হই, আমি কি বলবো নাকি যে না আমি বাংলাদেশি না, আমি তখন আমেরিকার প্রেসিডেন্ট? মানে কথার কথা, বাংলাদেশি হয়ে বাংলাদেশি জন্মালে আমেরিকান প্রেসিডেন্ট হওয়া যায় কিনা সেটা একটা বড় প্রশ্ন। দেখেন,
আমার কিছু আইডেন্টিটি থাকে, আমাদের কিছু আইডেন্টিটি থাকে যেটা চাইলেও আমরা বদলাইতে পারি না। আমি প্লাস্টিক সার্জারি করে মাইকেল জ্যাকসনের মতো সাদা হয়ে যেতে পারি, বা আমি কালো হয়ে যেতে পারি, কিন্তু আসলে আমি কি ছিলাম, বা আমার আমার আইডেন্টিটি, আমি তো ভারতীয় একজন, তাই না? মানে আমার গড়ন, আমার অরিজিন কি ভারতীয়। আপনি বাংলাদেশ সেটাকে বলতে পারেন, আমার মতোই দেখতে, কিন্তু পশ্চিমবাংলার একজন মুসলমান বা একজন হিন্দু দেখতে একই রকম। তো এইটা যেরকম প্রাকৃতিকভাবে পাওয়া, আর নামটা হচ্ছে যে আমার জন্মের পর থেকে আমার পরিবার, আত্মীয় স্বজন, আমার স্কুল, আমার কলেজ, আমার বেড়ে ওঠার পরে এইটা একটা মানুষের দেওয়া, কিন্তু এটা ওই রকমই, মানে প্রাকৃতিকের মতোই একটা আইডেন্টিটি তৈরি হয়ে যাওয়া। আমাকে যদি এখন অন্য একটা আমি নাম নেই, সেই নামে আমাকে যদি কেউ ডাকেও, আমি সবসময় দুইটা নাম মাথায় রাখতে হবে, কারণ আমার আগের নাম, বর্তমান নাম। তো এই ঝামেলা আমি কেন যাব, যেখানে আমার নামের সাথে কোনো বিরোধতেই নাই। এই নামটা যদি এমন হইতো, আমার নাম যদি হজরত মোহাম্মদও হইতো, আমি বদলাইতাম না, কারণ ঠিক আছে, কি যায় আসে। ধন্যবাদ আপনাকে এক্স। আমি তাহলে অন্য একজনকে অতিথি নিচ্ছি, কেমন? আম, কয়েকজন অনুরোধ করছিলেন কয়েকবার। মাইকেল, আচ্ছা, মাইকেলা সিজারিও ডি সান্তা। জি, আমি এখানে এসেছি। কেমন আছেন আপনারা? জি, ভালো আছে। আপনার সংক্ষেপে যদি প্রশ্নটা করেন। জি, আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো গিয়ে আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যে কোরআন এমন ভাষায় নাজিল করা হয়েছে যাতে সারা বিশ্বের মুসলমান বুঝতে পারে। তাহলে আমি কোরআন কেন ইংরেজিতে পড়তে পারি না? এটা মুফতি আব্দুল্লাহ আল মাসুদ স্যারের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ মাইকেলা। মাসুদ ভাই, ওনার সাউন্ডের প্রবলেম হচ্ছিল, যে ওনাকে আবার ব্যাক স্টেজে আপনি প্রশ্নের উত্তরটা যদি দিতেন। প্রশ্নের উত্তরটা আমি বুঝতে পেরেছি। মানে ওনার প্রশ্নটা হচ্ছে যে কোরআন এমন ভাষায় নাজিল হয়েছে, এমন ভাবে নাজিল হয়েছে এটা যেন সবাই পড়তে পারে। এটা কোরআনে অবশ্য আছে এরকম কথা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, বা কুরআন আরবিয়ান গায়রা যি ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন। কোরআনটা হচ্ছে একেবারে বক্র না, বাঁকা, একেবারে সিধা সাদা আরবি ভাষায় নাজিল হওয়া। এখন কিন্তু অন্য সব ভাষায় আপনি কথা বলতে সহজে পারলেও কোরআনের যে ভাষাটা বা আরবি ভাষাটা, সেটা কিন্তু একটু বিদঘুটে এই অর্থে যে এটা কিন্তু আপনি বাংলায় লিখতে পারবেন না আরবি অনেক শব্দ। যেমন ধরা যাক কোন একজন ব্যক্তির নাম হচ্ছে আকেল, আপনি লিখছেন আকেল, কিন্তু আরবিতে লিখতে গেলে সেটা কিন্তু আকেল হবে। আবার ধরুন আপনি কি বলে, কুল হুয়াল্লাহু আহাদ, এই যে কোরআনের সূরা আছে কুল হুয়াল্লাহু আহাদ, বাংলায় লিখতে গেলে আপনি কুল লিখবেন কিভাবে? আপনি তো লিখবেন কুল। আপনি যখন বাংলায় লিখবেন তখন লিখবেন করসইকারে কুল আকুল। এখন আরবিতেও কুল আছে, আরবি কিন্তু কাফ পেশ কু এবং লামের উপরে জজম আছে, সেটা হচ্ছে কুল। সে কুল মানে খাও। এখন আপনি যখন লিখছেন, বাংলায় লিখছেন কুল হুয়াল্লাহু আহাদ, সেটা যখন একজন ব্যক্তি বাংলায় ওই কুল হুয়াল্লাহু আহাদ লেখা পড়ছে, তখন সে কি পড়ছে? কুল হুয়াল্লাহু আহাদ, মানে খাও তুমি, তিনি আল্লাহ এক। তাহলে বলো কিন্তু নেই। এখন এই যে কুল বাংলায় কেমনে লিখবেন? কফের উচ্চারণ আপনি ইংরেজিতে কেমনে করবেন, বাংলায় কেমনে করবেন? আইনের উচ্চারণ আপনি বাংলায় কেমনে করবেন, ইংরেজিতে কেমনে করবেন? হার উচ্চারণ কিভাবে করবেন? মানে এমন একটা বিদঘুটে ভাষা, যে ভাষাটা সত্যিকার অর্থে সারা বিশ্বের জন্য সার্বজনীন হওয়াটাকে আমি সঠিক মনে করি না। হ্যাঁ, আরবি সাহিত্যটা সুন্দর, ওই ইসলামী সাহিত্যটা বড় বিদঘুটে খারাপ। কিন্তু এমনিতে যেটা মোহাম্মদের আগের সাহিত্য, বা মোহাম্মদের পরে যখন কিছুটা সেকুলার পরিবেশ হয়েছিল ওই খলিফাদের পরের সময়ে গিয়ে, আব্বাসীয়দের সময় বিশেষ করে, সেই সময়ের কিছু সাহিত্য ছিল, ওইগুলো সুন্দর। কিন্তু তার মানে এই না আরবি ভাষাটা কিন্তু মানে সার্বজনীন ভাষা হওয়ার যোগ্য না। কারণ আরবিতে অনেক, যেমন সা আছে, হ্যাঁ, সা, হা, আইন, কফ, ঝা, ত, ভ, তারপর সদ, বদ, এরকম অনেকগুলো অক্ষর আছে। মানে ইনফ্যাক্ট প্রায় আরবি ভাষার 29টা অক্ষর, 29টার মধ্যে প্রায় অর্ধেক অক্ষরই হচ্ছে আপনার অত্যন্ত বিদঘুটে উচ্চারণ। জাল আছে, এগুলো উচ্চারণ কেমনে করবে মানুষ? মানে হ্যাঁ, আমরা যারা শিখেছি মাদ্রাসায় সেটা ভিন্ন কথা, কিন্তু সেটাও বাংলায় যখন আপনি লিখতে যাবেন অত্যন্ত বিদঘুটে অবস্থা দাঁড়াবে। যে কারণে বাংলাদেশের মানুষ যখন অনেক সময় নাম লেখে, নামটা কিন্তু খুব বিদঘুটে অবস্থা দাঁড়ায়। কারো নাম রাশেদ, কারো নাম রশিদ। ভাই, রাশেদ রশিদ কেমনে হয়?
দুটোই তো রশিদ হওয়ার কথা, কারণ আরবিতে তো এই কার নেই, আপনি রাশেদ রাখছেন কিসের হিসেবে? এরকম ভাবে অনেক, আমি উদাহরণ দিলে শত শত দেখানো যাবে যে যারা বাংলাদেশে আরবিতে নাম রাখে, ইউজুয়ালি মুসলমানরা আরবিতে নাম রাখে, সে নামগুলোর মধ্যে অনেক বিদঘুটে ব্যাপার স্যাপার থাকে, এবং সেটা কেবলমাত্র ওই আরবি ভাষার কিছু বিদঘুটে অক্ষরের কারণে। কিছু হরফ আছে যে হরফগুলো একটু উচ্চারণ অন্যরকম, সেটা বাংলায় নেই, মানে বাংলায় সেটাকে আপনি কপি করতে পারবেন না। আপনি ইংরেজিতে এম কে আপনি বাংলায় ম লেখেন, ইংরেজিতে ডব্লিউ কে আপনি ও দিয়ে লিখতে পারেন, ইংরেজিতে এল কে আপনি বাংলায় ল লেখেন, কিন্তু আরবির হা কে আপনি বাংলায় কি অক্ষর দিয়ে লিখবেন? আরবির আইন কে আপনি বাংলায় কি অক্ষর দিয়ে লিখবেন? কফ কে আপনি বাংলার কি অক্ষর দিয়ে লিখবেন? সা কে আপনি বাংলার কি অক্ষর দিয়ে লিখবেন? দাল কে কি অক্ষর দিয়ে লিখবেন? ত জ সদ দদ কি অক্ষর দিয়ে লিখবেন? এর তো বাংলা কোনো প্রতিশব্দ নেই, বা বাংলার কোনো অক্ষর নেই, ইংরেজিতেও নেই, কোনো ভাষায় এটা পাওয়াটা টাফ, পাওয়া যাবে না। ঠিক আছে মুফতি মাসুদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আমরা একই সাথে সর্বশেষ একটা প্রশ্ন নেব খুব ছোট করে, আমাদের আজকের লাইভের সময় প্রায় শেষ। সর্বশেষ একজন গেস্টকে আমরা নেয়ার চেষ্টা করব। আমি দুঃখিত, পরবর্তী সপ্তাহে আপনারা আপনাদের প্রশ্ন আজকে যারা কথা বলতে পাননি ফ্লোর, তারা অনুরোধ থাকবে আগামী সপ্তাহে। ফরহাদ, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি আমাদের শেষ গেস্ট। জি হ্যাঁ ভাইয়া, ভালো আছেন আপনারা? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমি মুফতি মাসুদ ভাইয়ের সাথে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতেছি, যদি আমি একজন ধর্মপ্রিয় মুসলিম। আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে কোরআন যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কথা হয়, তাহলে কোরআনের মতো এত সুন্দর তেলাওয়াত পৃথিবীতে আর কোনো কিতাবের মধ্যে নাই কেন? মাসুদ ভাই। আচ্ছা, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে মানুষ কিন্তু অভ্যাসের দাস, বা অভ্যাসের দ্বারা মানুষ চালিত হয়। আমি একবার ভারতীয় একজন হিন্দু ব্যক্তি, তাকে দেখলাম, সে হচ্ছে হিন্দু ধর্মের যে পাঠক, হিন্দু ধর্মের কি গীতা বা কোনো একটা কিছু কি যেন পাঠ চলছে রেডিওতে, সেটা সে খুব মনোযোগ দিয়ে শুনছে, খুব ভক্তির সাথে। এবার আমি তার সাথে আমার একটু বন্ধুত্ব ছিল, আমি তাকে কি করলাম, কোরআন থেকে বের করে কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুনাইলাম, কোরআন তেলাওয়াত শোনার পরে বললাম, এটা কি আপনার ভাল লাগে? বলছে ভাল লাগছে, সুরটা খারাপ না। আমি বললাম, আপনি যে রেডিওতে, যে রেডিও বা টেপ রেকর্ডারে বা কিছুতে আপনি যে ইটা শুনলেন, ওই যে কি গীতা নাকি পাঠ শুনলেন, সেটার চেয়ে এটা ভালো? বলছে, না না, আমারটা তো বেশি ভালো, এটা তো আমারটা কত সুন্দর মিষ্টি কথা। এখন আপনি যদি একজন বিশ্বাসী হিন্দু ব্যক্তির কাছে, কারি আব্দুল বাসেত হচ্ছে মানে একজন কোরআনের ভালো একজন পাঠক, যে অত্যন্ত সুর করে কোরআন পড়েছেন, তার কোরআন পাঠ আমি ছোটকালে অনেক শুনেছি, যে কারণে আজকের দিন পর্যন্ত আমার ভালো লাগে। এই ভালো লাগাটা কিন্তু এই কারণে না যে আমি ইসলাম পছন্দ, কিন্তু এটা সুর তো ভালো লাগবেই। আপনি যদি সুন্দর সুরে বাইবেল পাঠ করেন, সেটাও ভালো লাগবে। আমি সুন্দর সুরে বাইবেল পাঠ শুনেছি, আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আমি সুন্দর সুরে গীতা পাঠ শুনেছি, সেটাও ভালো লেগেছে। হ্যাঁ, তারপরে আপনার বিভিন্ন রকমের হিন্দুদের যে ধর্মীয় গান আছে, সেগুলো শুনেছি, ভালো লেগেছে। সুর মানেই ভালো। যদি লতা মঙ্গেশকর আপনার কোরআন পাঠ করে, সেটাও শুনতে ভালো লাগবে। বা ধরেন যে কি বলে, উদিত নারায়ণ যদি কোরআন তেলাওয়াত করে, সেটাও শুনতে ভালো লাগবে। উদিত নারায়ণ যদি বাইবেল পাঠ করে, সেটাও শুনতে ভালো লাগবে। তিনি যদি আপনার গীতা পাঠ করেন, সেটাও শুনতে ভালো লাগবে। সুতরাং আপনার কাছে, আপনি যেহেতু কোরআনের প্রতি আপনার ভক্তি, মানে যিনি প্রশ্ন করেছেন তাকে বলছি, আপনি বা মুসলমানদের যেহেতু কোরআনের প্রতি অসম্ভব ভক্তি, ওই ভক্তির কারণে এবং ছোটকাল থেকে এটাকে ভক্তি সহকারে শুনেছেন বলে আপনার কাছে খুব মধুর মনে হয়। আপনি যদি হিন্দু ধর্মের জন্মগ্রহণ করতেন, তাহলে গীতা পাঠ আপনার কাছে খুব মধুর মনে হতো। আর আমি যখন বিশ্বাসী ছিলাম, তখন আমার কাছে খুব মধুর মনে হতো। কিন্তু এখন আমি যখন বিশ্বাস ত্যাগ করেছি, তখন আমার কাছে সেটা কিন্তু খুব মধুর মনে হয় তা না, কিন্তু সুরেলা যে কোনো জিনিসই কিন্তু ভাল লাগে। সেটা আপনি যা পাঠ করেন, আপনি যদি সেটা কবিতা আবৃত্তি করেন, সে নজরুলের, রবীন্দ্রনাথের বা জীবনানন্দের কবিতা আবৃত্তি করেন, শুনবেন ভাল লাগবে। কিন্তু সুতরাং কোরআনের মধ্যে মানে আলাদা করে কোনো উপাদান নেই। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। সেই সাথে সাথে আজকের লাইভটি আমরা এখানেই শেষ করে দিতে চাই। আপনি যুক্ত হয়ে আপনার মতামত জানিয়েছেন, এবং দর্শক বন্ধুদের ধন্যবাদ, আপনারা প্রশ্ন করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আগামী সপ্তাহে একই সময়ে একই বিষয়ে আবার কথা হবে, পর্ব 3-এ, অর্থাৎ
আপনারা এই যে ইসলামকে কেন্দ্র করে যে প্রশ্ন, সেই প্রশ্ন এবং তার উত্তর আপনারা পাবেন মুফতি আব্দুল আল মাসুদ ভাইয়ের কাছ থেকে। ইসলাম বিষয়ক প্রশ্নের সৎ